বোনেরা, সূরা মায়েদার ৩ নম্বর আয়াতের যে অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, তাতে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এর অর্থ হলো, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে আল্লাহ দ্বীন শব্দকে একটা অর্থে ব্যবহার করেছে, আরো বিভিন্ন আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছে। আমি অতীতেও আপনাদেরকে বলেছি যে কোরআনের ভাষায় দ্বীন একটা শব্দ আছে, যেটাকে আল্লাহ বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করে থাকে। তাই আজকের আলোচ্য আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে কোন অর্থে ব্যবহার করেছেন সেটা আগে চিহ্নিত হওয়া দরকার। এখানে আল্লাহ দ্বীন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছে। আমাদের আজকের আলোচ্য আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছে। কাজী আয়াতের মর্ম দ্বারায় ইসলামের বিধিবিধানকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। এটা এত বড় একটা মহামূল্যবান এবং জরুরি কথা, যেটা না জানলে এবং না মানলে মুসলমান থাকতে পারে না। ইসলামের যাবতীয় বিধিবিধান আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। বিধিবিধানের জন্য মুসলমানকে আল্লাহ আর কারো মুখাপেক্ষী করে রাখেননি। মানুষের জীবনের কোনো সমস্যার সমাধানের জন্য মুসলমানকে ইসলামের বিধান ছেড়ে অন্য কোথাও যাওয়ার মতো মুখাপেক্ষী করে আল্লাহ রাখেননি। কাজেই কোনো মুসলমান যদি মনে করে আমাদের জীবনের অমুক সমস্যার সমাধান ইসলাম থেকে নেওয়া যাবে না, অন্য কোনো কান থেকে নিতে হবে, এইরকম ধ্যান ধারণা চিন্তা চেতনা সূরা মায়েদার ৩ নম্বর আয়াতের সাথে সাংঘর্ষিক। সে সূরা মায়েদার ৩ নম্বর আয়াত মানে না, এই জন্য তার ঈমান থাকে না। ইসলামের বিধিবিধান, এখানে এই আয়াতে দ্বীন শব্দের অর্থ ইসলামের বিধিবিধান, আর পরিপূর্ণ কথার মর্ম হলো মানব জীবনের সব সমস্যার সমাধান। আমাদের আজকের আলোচ্য আয়াতে দ্বীন শব্দটাকে আল্লাহ ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন, আর পরিপূর্ণ করে দিলাম, এই পরিপূর্ণ শব্দটাকে আল্লাহ মানব জীবনের সব সমস্যার সমাধান বোঝাবার জন্য পরিপূর্ণ শব্দটা ব্যবহার করেছেন। তাই সারমর্ম দাঁড়ালো আয়াতাংশের, ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। প্রশ্ন জাগে কিভাবে? এই প্রশ্নের জবাব অনেক লম্বা। আমি কতগুলি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে চাই, যার মাধ্যমে আমি আশা করি আপনারা মোটামুটি ভাবে বুঝতে পারবেন কিভাবে ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান কিভাবে। এই কথাটা আমার ধারাবাহিক উদাহরণগুলির ভিতর দিয়ে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। এর আগে আমি কতগুলি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব যে কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে বিভিন্ন অর্থে ব্যবহার করেছে। এর ১ নম্বর উদাহরণ হলো সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। এইখানে এই আয়াতে আল্লাহ দ্বীন শব্দকে কোরআনে সর্বপ্রথম ব্যবহার করেছে। দ্বীন শব্দটাকে আল্লাহ কোরআনে সর্বপ্রথম সূরাতুল ফাতিহার ৩ নম্বর আয়াতে ব্যবহার করেছেন।
বলেছেন মালিকি ইয়াউমিদ্দিন। এখানে দিন শব্দটাকে আল্লাহ কর্মফল অর্থে ব্যবহার করেছেন। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতের অর্থ হইল কর্মফল দেওয়ার দিনের মালিক আল্লাহ। যেহেতু কিয়ামতের দিন সমস্ত মানুষের সারা জীবনের কর্মফল দেওয়া হবে, এই জন্য কিয়ামতের দিনকে আল্লাহ কর্মফল দেওয়ার দিন নামে আখ্যায়িত করেছেন। তাই মালিকি ইয়াউমিদ্দিন আয়াতের শব্দার্থ হল কর্মফল দান দিবসের মালিক আল্লাহ, আর মর্মার্থ হল কিয়ামতের দিনের মালিক আল্লাহ। এখানে আল্লাহ দিন শব্দটাকে কর্মফল অর্থে ব্যবহার করেছে। তারপরে দেখুন সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন। এই আবার দিন শব্দ ব্যবহার হল। এখানে দিন শব্দকে কর্মফল অর্থে নয়, এখানে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছেন। তাই আয়াতের অর্থ দাঁড়ালো ধর্মের ব্যাপারে বল প্রয়োগ চলবে না, বরং সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনে স্বাধীন। দুনিয়াতে যত ধর্মাবলম্বী মানুষ আছে সমস্ত ধর্মাবলম্বীদের আল্লাহ নিজেদের ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা দিয়ে বলেছেন লা ইকরাহা ফিদ্দিন। কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না, কেউ কাউকে বল প্রয়োগে ধর্মান্তরিত করতে পারবে না, এক ধর্ম ছেড়ে অন্য ধর্মে যেতে বাধ্য করতে পারবে না। যে কোনো মানুষ যে কোনো ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার রাখে। এই হইল লা ইকরাহা ফিদ্দিন আয়াতের মর্ম। কাজেই এখানে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছে। এখন প্রশ্ন জাগে, যেহেতু আল্লাহ সূরাতুল বাকারার 256 নম্বর আয়াত সমস্ত ধর্মাবলম্বীদের এই আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছেন, তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই প্রশ্নটা এখন জাগে। তবে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এ ব্যাপারে আল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলেন মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া আর কোন ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এক আয়াতে বললেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন, আর এক আয়াতে বললেন ইসলাম ছাড়া কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাই এখন আবার প্রশ্ন জাগে, গ্রহণযোগ্য না হলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? আর পালন করার স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন? এই প্রশ্নের জবাবও আমি অতীতে আপনাদের সামনে উদাহরণ সহ উল্লেখ করেছি, আজকে আবার বলতেছি। আমাদের সমাজে বর্তমান দুনিয়াতে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে, যে শিক্ষা প্রতিষ্ঠান নিয়মতান্ত্রিকভাবে চলে এমন যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে নির্ধারিত সময়ে নির্ধারিত পাঠ্য তালিকা শিক্ষা দেওয়ার পর পরীক্ষা হয়। পরীক্ষার্থী ছাত্ররা যখন প্রশ্নপত্র হাতে নিয়ে পরীক্ষার হলে বসে, আপনাদের জানা মতো সমস্ত পরীক্ষার্থীরাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে? ভুল লেখলে পাস করা যায় না ফেল করা নিশ্চিত? তাহলে যেই ভুল লেখলে ফেল করবে এতে কোনো সন্দেহ নাই। এমন ভুল লেখা পরীক্ষার হলে বসে বসে লেখার স্বাধীনতা দিল কেন? বাধা দিল না কেন? আর বাধাই যদি দিল না, ভুল লেখার সময় ছাত্রকে যদি বাধাই দিল না, তাহলে ভুল লেখলে ফেল করবে কেন? এই প্রশ্নের যেই জবাব, ধর্মের বেলায় সেই জবাব। উভয় প্রশ্নের একই জবাব।
পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লিখলে নিশ্চিত ফেল করবে, কিন্তু বাধা দেওয়ার নিয়ম নাই। বাধা দিলে এটা আর পরীক্ষা থাকবে না। এজন্য পরীক্ষার্থী কোনো ছাত্র প্রশ্নের জবাব ভুল লিখলে বাধা দেওয়া হয় না গ্রহণযোগ্য হওয়ার কারণে, না নিয়ম রক্ষার জন্য। ঠিক তেমনি ভাবে আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠাচ্ছেন, তুমি সত্য ধর্ম পালন করো না ভ্রান্ত ধর্ম পালন করো, পরীক্ষা করার জন্য। এখন যদি ভ্রান্ত ধর্ম পালন করতে বাধা দেওয়া হয় তো পরীক্ষা রইল কোথায়? তাই পরীক্ষার হলে যেভাবে ছাত্ররা প্রশ্নের জবাব ভুল লিখলে বাধা দেওয়ার নিয়ম নাই, তেমনি ভাবে দুনিয়াতে কোনো মানুষ ইসলাম ছাড়া আর কোনো ভ্রান্ত ধর্ম পালন করলেও তার ধর্ম পালনে বাধা দেওয়ার নিয়ম নাই। এই সুযোগে কোনো পরীক্ষার্থী ছাত্র যদি প্রশ্নের জবাব ইচ্ছা মতো ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনি ভাবে এই সুযোগে যদি দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম পালন করে, আল্লাহ বলেন ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, তার কপালেও পরকালে চিরস্থায়ী জাহান্নাম ছাড়া আর কিছু নাই। গেল আনুষঙ্গিক দুইটা প্রশ্নের জবাব। মূল আলোচনা ছিল সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন। এখানে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছেন। অর্থ হলো ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। এ পর্যন্ত দুইটা প্রশ্নের জবাবে আপনাদের সামনে যে কথাগুলি আমি তুলে ধরেছি তাফসীরের কিতাব থেকে। আমাদের কিন্তু কোরআনের কোনো কথার মন গড়া ব্যাখ্যা করার অধিকার নাই। তাফসীরের বিশুদ্ধ কিতাবগুলিতে যা লেখা আছে তাই আমাদের অধ্যয়ন করতে হয়, তাই আমাদের পড়াশোনা করতে হয়। শুধু তাই নয়, কিতাবের লেখা বুঝতে হয় কিতাবের ভাষায়, আর আপনাদেরকে বুঝাতে হয় আপনাদের ভাষায়। এখানে আমাদের একটা ট্রান্সমিটারের কাজ করতে হয়। কিতাবে যেভাবে লেখা আছে সেভাবে বললে আপনারা বুঝবেন না, আর যেভাবে বললে আপনারা বুঝবেন সেইভাবে কিতাবে লেখা নাই। সুতরাং কিতাবের লেখা আর আপনাদের বোঝার যোগ্যতা দুইটা জিনিসের মধ্যে আমরা যারা তাফসীর করি আমাদের সমন্বয় সাধন করতে হয়। এই কাজটা আমাদের করতে হয়। এতটুকু সমন্বয় যারা করতে পারে না, এরা মানুষের সামনে তাফসীর করার যোগ্যতা রাখে না। তো কিতাব থেকে কিতাবের ভাষায় আমাদের বুঝে নিতে হয় মূল বিষয়টা, আর আপনাদেরকে বুঝাতে হয় যে ভাষায় বললে আপনারা বুঝবেন সেই ভাষায়। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে এই দুইটা প্রশ্নের যে জবাব তুলে ধরেছি, যে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিনা, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলে দিয়েছেন পরিষ্কার ভাষায় গ্রহণযোগ্য নয়। আবার প্রশ্ন জায়গায় তাহলে পালন করার স্বাধীনতা দিলেন কেন? এই প্রশ্নের জবাব আমি তাফসীরের কিতাব পড়েই সংগ্রহ করেছি। তাফসীরের কিতাবে লেখা আছে যে কারণে ছাত্ররা পরীক্ষার হলে ভুল লেখলে বাধা দেওয়া যাবে না, একই কারণে দুনিয়া থেকেও ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করলে বাধা দেওয়া যাবে। এই সুযোগে পরীক্ষার্থীরা ভুল লেখলে যেমন তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, তেমনি ভাবে এই কপালে একই কারণে দুনিয়াতে কোনো মানুষ ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করলে পরকালে তার কপালেও জাহান্নাম ছাড়া আর কিছু নেই। এই দুইটা প্রশ্নের উত্তর যেভাবে তাফসীরের কিতাবে, বিশুদ্ধ গ্রহণযোগ্য তাফসীরের কিতাবে লেখা আছে, সেইভাবে উত্তরগুলি না জানার কারণে আমাদের বর্তমান সমাজে ধর্ম নিয়ে মারাত্মক রকমের বিভ্রান্তি এবং ভুল বুঝাবুঝির সৃষ্টি করা হচ্ছে। ধর্মের ব্যাপারে মারাত্মক রকমের ভুল বুঝানি শুরু হয়েছে। দীর্ঘদিন পর্যন্ত আমাদের দেশে স্লোগান দেওয়া হয়েছে
ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব সবার। এই ব্যাপারে আমি বলতে চাই, ধর্ম যার যার, উৎসব সবার, এই বলে যদি হিন্দুদের দুর্গা পূজার উৎসবে গিয়া মুসলমানদের মিষ্টি খেতে হয়, তাহলে তো মুসলমানের ঈদুল আজহার উৎসবে এসে হিন্দুদেরও গরুর গোশত খেতে হবে, যেহেতু ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব সবার, এই স্লোগানের অধীনে তোমরা গিয়া দুর্গা পূজার মিষ্টি খাইছো। তাহলে ধর্ম যার যার, উৎসব সবার, এই কথাটা মেনে নিয়ে তোমাদের কুরবানির গরুর গোশত তাদেরকে খাওয়াও। আজ পর্যন্ত কি কোনো মুসলমান কোনো হিন্দুকে কুরবানির গরুর গোশত খাওয়াইছে? না কেউ গরুর গোশত খাইতে আইছে? তাহলে তারা তো তোমাদের ধর্মের উৎসব পালন করতে আসে না, তোমরা যাও তাদের ধর্মের উৎসব পালন করতে। তোমরা লজ্জাশীল না নির্লজ্জ? তোমরা হায়া সম্পন্ন না বেহায়া? লাজ লজ্জা আছে না বেলাজা? কেন মুসলমান এত বেলাজা কেন? শুধু বেলাজাই নয়, বেলাজার শেষ সীমানা থাকে দরকার। বেলাজার শেষ সীমানা পার হইয়া গিয়া বলে মুসলমানের রোজা আর হিন্দুদের পূজা একই কথা। নির্লজ্জতা আর বেহায়ামির একটা শেষ সীমানা থাকা দরকার। বলে হিন্দুদের উলুদনি আর মুসলমানদের আজানদনি একই কথা। এই সমস্ত কথা হলো ইমান বিধ্বংসী কথা। যারা বলে এদেরও ইমান থাকে না, যারা নীরবে শুনে তাদেরও ইমান থাকে না, যারা সমর্থন করে তাদেরও ইমান থাকে না। লা ইকরাহা ফিদ্দীন আয়াতে আল্লাহ বলেননি যে তোমাদের ধর্ম আর তাদের ধর্মে ব্যবধান নাই। লা ইকরাহা ফিদ্দীন আয়াতে আল্লাহ বলেননি যে তাদের ধর্মে আর তোমাদের ধর্মে ব্যবধান নাই। আল্লাহ বলেছেন তোমাদের যেমন তোমাদের ধর্ম পালনের অধিকার আছে, তাদেরও তাদের ধর্ম পালনের অধিকার আছে। আল্লাহ ব্যবধান নাই বলেছেন না যার যার অধিকার আছে বলেছেন? তুমি এত বড় হেডমাস্টার কেন? তুমি আল্লাহর কথা নিয়ে বাড়াবাড়ি করো কেন? আবার কেউ কেউ সেখানে যায় গিয়া শুভেচ্ছা জানায়, আবার কেউ কেউ ব্যানারে লেখে ঈদুল আজহা ও শারদীয় দুর্গা পূজায় শুভেচ্ছা। ঈদুল আজহায় শুভেচ্ছা, দুর্গা পূজায় শুভেচ্ছা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পূজা যারা করে, বিভিন্ন মূর্তির পূজা যারা করে, এদের ব্যাপারে কোরআনের এক আয়াতে বলেন ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম। তোমরা যারা মূর্তির পূজা করো, তোমরা আর যেসব মূর্তির পূজা করো, সেসব মূর্তিরা উভয়কে আমি জাহান্নামের লাকড়ি বানাবো। আখিরাতে আল্লাহ মূর্তিদেরকেও জাহান্নামের লাকড়ি বানাবেন, মূর্তির পূজারীদেরকেও জাহান্নামের লাকড়ি বানাবেন। কাজেই মূর্তি পূজার প্রতি আল্লাহর শুভেচ্ছা আছে না অনাস্থা? আল্লাহর যেখানে অনাস্থা, সেখানে কোনো নামধারী মুসলমান যদি বলে শুভেচ্ছা, সাথে সাথে ইমান ধ্বংস হয়ে বেঈমান হয়ে যায়। কিন্তু এখানে আরো একটা জটিল সমস্যা আছে, এটারও সমাধান হওয়া দরকার। সমস্যাটা কি? যেহেতু আল্লাহ সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে সমস্ত ধর্মাবলম্বীদেরকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছেন, তাই বাংলাদেশে যে সমস্ত হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান বসবাস করে, কোরআনের মর্ম বুঝে থাকলে আপনারা বলুন, তাদের প্রত্যেকেরই আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা আছে কিনা?
তাদের কারো ধর্ম পালনে আপনাদের কারো বাধা দেওয়ার অধিকার আছে কি? এই দুইটা কথা। বাংলাদেশে মুসলমান ছাড়া আর যত ধর্মাবলম্বী আছে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, তাদের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা আছে। বাংলাদেশের কোনো মুসলমানের তাদের ধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়ার অধিকার নাই। এটা কোরআনের বিধান। এই প্রসঙ্গে আমার প্রথম কথা হলো, ইসলামের বিধানে যদি মুসলমানের দেশে অথবা মুসলমান সমাজে অথবা ইসলামী রাষ্ট্রে সমস্ত ধর্মাবলম্বীরাই আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ভোগ করতে পারে, সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতের মর্ম বুঝে থাকলে বলুন, মুসলমানের বাংলাদেশে হিন্দুরা ধর্ম পালনের স্বাধীনতা পায় কিনা? তাহলে কোরআনের বিধানে যদি মুসলমানের সমাজে অমুসলমানরাও তাদের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা পায়, তাহলে সমস্ত ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য ধর্ম নিরপেক্ষতার নামে মন গড়া মানব রচিত কোনো মতবাদের দরকার না কোরআনের বিধান যথেষ্ট? আরেকবার প্রমাণ পাওয়া গেল, ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান মানব জীবনের যত সমস্যা আছে এর মধ্যে এইটাও একটা সমস্যা। শতকরা 93% মুসলমানের বাংলাদেশে শতকরা 9 জন অমুসলমান ধর্ম পালন করবে কিভাবে? এটা একটা সমস্যা। আল্লাহ সমাধান দিয়া বলেন, লা ইকরাহা ফিদ্দিন। হইতে পারো তোমরা শতকরা 93 জন, হইতে পারে তারা শতকরা 7 জন, কিন্তু তোমরা 93 জনের ইসলাম ধর্ম পালনের যে অধিকার আছে, তাদের 7 জনেরও তাদের ধর্ম পালনের একই অধিকার আছে। হইল কি ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান? তাহলে ইসলামের বিধিবিধান যদি মানব জীবনের সব সমস্যার সমাধান হয়, ইসলামের বিধান মতেই যদি সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ভোগ করতে পারে, তাহলে ইসলাম বাদ দিয়া, কোরআন বাদ দিয়া মানব রচিত ধর্ম নিরপেক্ষতার নামে আরেকটা মতবাদ চালু করার কি গুড়ার ডিমের দরকার? আমার কথা বুঝে থাকলে বলুন, দরকার আছে? ধর্ম নিরপেক্ষতা নামের কোনো মতবাদের দরকার আছে না? ইসলামের বিধান যথেষ্ট? ইসলামের বিধান যথেষ্ট। সুতরাং যারা ধর্ম নিরপেক্ষতাবাদ জপেন, যারা ধর্ম নিরপেক্ষতাবাদের মন মানসিকতা চিন্তা চেতনা রাখেন, যারা ধর্ম নিরপেক্ষতাবাদের প্রবক্তা, তাদের জন্য ইসলামের বিধিবিধান মনোযোগে বোঝা দরকার। সকল ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য ধর্ম নিরপেক্ষতার নামে মানব রচিত মতবাদের বিন্দু মাত্র দরকার নাই, ইসলামের বিধান যথেষ্ট। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো সূরাতুল বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ সমস্ত ধর্মাবলম্বীদেরকে যার যার ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া সত্ত্বেও বাংলাদেশের স্বাধীনতার পর থেকে প্রায় প্রতি বছর দেখা যায় পূজার সময় দেশের কোনো না কোনো হিন্দুদের মন্দিরে রাতের অন্ধকারে কে বা কারা হামলা করে, ভাঙচুর করে। এতক্ষণের কথা যারা শুনেছেন বুঝেছেন, হিন্দুরা যখন তাদের মূর্তি পূজার অনুষ্ঠান করবে, সেই অনুষ্ঠানে ভাঙচুর করা দূরের কথা, হামলা করা দূরের কথা, বাধা দেওয়ার অধিকারও কি কোনো মুসলমানের আছে? তাহলে যারা রাতের অন্ধকারে গোপনে হামলা করে, ভাঙচুর করে, এরা ইসলামের কাজ করে না ইসলাম বিরোধী কাজ করে? ইসলাম বিরোধী কাজ করে। এইটাকে ভিডিও রেকর্ড করে সারা বিশ্বের মিডিয়ায় ছেড়ে দেয়। সারা বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যখন দেখে বাংলাদেশের হিন্দুদের পূজার সময় মন্দিরে হামলা হয়েছে, ভাঙচুর হয়েছে, তখন সারা বিশ্বে, বিশেষ করে ইন্ডিয়ান সরকার
সারা বিশ্বের আকাশ বাতাস গরম করে ফেলে। বাংলাদেশে হিন্দুদের ধর্ম পালনের স্বাধীনতা নাই, বাংলাদেশে হিন্দুদের ধর্ম পালনের স্বাধীনতা নাই। এই অপপ্রচারের কারণে, এই কুচক্রীদের হামলার কারণে বাংলাদেশের কলঙ্ক হয়, বাংলাদেশের মুসলমানদের কলঙ্ক হয়, ইসলাম ধর্মের কলঙ্ক হয়, ইসলাম ধর্মের কলঙ্ক। এই কলঙ্কের হাত থেকে দেশকে, জাতিকে, ধর্মকে রক্ষা করার জন্য সরকারের দায়িত্ব হয় পূজা চলাকালে তাদের মন্দির পাহারা দেওয়া। দেশকে কলঙ্কের হাত থেকে রক্ষা করার জন্য, জাতিকে এই কুচক্রীদের ছড়ানো গুজবের কলঙ্কের হাত থেকে জাতিকে রক্ষা করার জন্য, মুসলমানদেরকে এই কলঙ্কের হাত থেকে রক্ষা করার জন্য সরকারের উপর দায়িত্ব আছে তারা যেন স্বাধীনভাবে তাদের পূজা অর্চনা করতে পারে, কেউ যেন হামলা করতে না পারে। এই জন্য তোমার বাহিনী দিয়ে সেটা পাহারা দাও। এমন পরিস্থিতিতে পূজার সময় হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার দায়িত্বটা সরকারের উপর বর্তায়। বলেন কার উপর বর্তায়? ভাঙচুর হইলে, হামলা হইলে শান্তি শৃঙ্খলা রক্ষা হয় না ভঙ্গ হয়? ভঙ্গ হয়। আর দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব কার? সরকারের। এই জন্য পাহারা দেওয়ার দায়িত্ব সরকারের। সরকার পূজা চলাকালে যেন কেউ, কোনো কুচক্রী, কোনো দুষ্কৃতিকারী মন্দিরে হামলা করে, ভাঙচুর করে বিশ্বে বাংলাদেশের কলঙ্ক করতে না পারে, জাতির কলঙ্ক করতে না পারে, ইসলামের কলঙ্ক করতে না পারে। এই জন্য অন্তত পূজা চলাকালীন সময়ে মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা সরকারের দায়িত্ব। এই সরকার দায়িত্ব পালন করতে পারে পুলিশ বাহিনী পাঠানোর মাধ্যমে। 2-4 জন পুলিশ একটা মন্দিরে যতদিন পূজা চলে ততদিন নিয়োগ দিয়ে রাখলেই হয়। অথবা র্যাব বাহিনী পাঠানোর মাধ্যমে সরকার তার দায়িত্ব পালন করতে পারে। এমনকি তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারতেছে কিনা যে তদন্ত করার জন্য সরকার তার ধর্মমন্ত্রী অথবা ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টাকেও পাঠাতে পারে যে আপনি গিয়া তদন্ত করে দেখে আসুন তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারতেছে কিনা। পুলিশ যাবে পাহারা দেওয়ার জন্য, ধর্মমন্ত্রী যাবে তদন্ত করার জন্য। দুর্গা পূজায় শুভেচ্ছা জানাবার জন্য? তাইলে পাহারা দেওয়া আর তদন্ত করা আর শুভেচ্ছা দেওয়া এক কথা না ভিন্ন কথা? পাহারা দিলে দেশকে কলঙ্কের হাত থেকে রক্ষা করা যায়, পাহারা দিলে জাতিকে কলঙ্কের হাত থেকে রক্ষা করা যায়, পাহারা দিলে মুসলমানদেরকে কলঙ্কের অপপ্রচার থেকে রক্ষা করা যায়। কিন্তু শুভেচ্ছা দিলে তোমার ঈমান যায়। পাহারা দেওয়া আর শুভেচ্ছা দেওয়া এক কথা না ভিন্ন ভিন্ন? বলুন, ভিন্নতা রক্ষা করে না অনেকেই একাকার করে ফেলে? একাকার করে ফেলার ফলাফল গেছলা তুমি ইসলামের সুনাম রক্ষা করার জন্য গিয়া তোমার ঈমানকে ধ্বংস করে দিলা শুভেচ্ছা দিয়া। কাজেই পুলিশ যদি যায় সেখানে শুভেচ্ছা দেওয়া তার দায়িত্ব নয়, শুধু পাহারা দেওয়া দায়িত্ব। ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা যদি যায় সেখানে শুভেচ্ছা দেওয়া তার দায়িত্ব না শুধু তদন্ত করা দায়িত্ব? শুধু তদন্ত করা দায়িত্ব। এই হলো মন্দির পাহারা দেওয়ার ব্যাপারটা। বাংলাদেশের এই অবস্থার প্রেক্ষিতে সরকারের দায়িত্ব অন্তত পূজার সময় হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করা। এটা দেশের সুনাম রক্ষার জন্য, দেশকে দুর্নামের হাত থেকে, কলঙ্কের হাত থেকে রক্ষার জন্য এটা সরকারের দায়িত্ব হিসাবে সরকার পালন করে। অপরদিকে আরেকটা ব্যাপার আছে, সেটা হলো আমাদের বাংলাদেশে অসংখ্য অগণিত মাজার আছে। মাজার শুধু হবিগঞ্জ জেলার ভিতরে অথবা চুনারুঘাট থানার ভিতরে কোনো মাজার নাই। বাংলাদেশে অসংখ্য অগণিত মাজার আছে। এটা আরেকটা ব্যাপার যে মাজারের সাথে, মন্দিরের সাথে তুলনা করে আজকাল নতুন ভাবে কিছু কুচক্রী অপপ্রচার শুরু করেছে। সেই অপপ্রচার সম্পর্কে আপনাদের সতর্কতার জন্য দুইটা বিষয় পাশাপাশি করে বোঝা দরকার।
মাজার শব্দের বাংলা অর্থ হইল জিয়ারতের স্থান। যে কোনো মুসলমানের কবর জিয়ারত করা সওয়াবের কাজ। কাজে আবিদানি করতে যে কোনো মুসলমানের কবরকে মাজার বলা যায়, যেহেতু জিয়ারতের স্থান। কিন্তু আমাদের সমাজের সাধারণ মুসলমানেরা যে কোনো মুসলমানের কবরকে মাজার বলে না, শুধু ওলিয়া উলিয়ার কবরকে মাজার বলে। কাজেই আমাদের সমাজে ওলিয়া উলিয়ার কবর ছাড়া সাধারণ মুসলমানের কবরকে কেউ মাজার বলে না। এই আমাদের সমাজে যেই কবরগুলিকে মাজার বলে, এইগুলি আবার দুই প্রকার। এক প্রকার মাজার হইল বাস্তব মাজার, আরেক প্রকার মাজার আছে বুয়া মাজার। বলেন মাজার যেইগুলিকে বলা হয় এগুলি আবার কত প্রকার? একটা হইল বাস্তব, একটা হইল বুয়া। এবার আমরা বোঝার চেষ্টা করি বাস্তব মাজার কোনটা আর বুয়া মাজার কোনটা। যে মাজারে কোনো ওলিয়া উলিয়াকে দাফন করা হয়েছে বলে প্রমাণ আছে, ইতিহাস সাক্ষী, এমন মাজারকে বাস্তব মাজার বলা হয়। যেমন সিলেটে হযরত শাহজালাল এবং হযরত শাহপরান, তারা দুইজনকে দাফন করা হয়েছে বলে ইতিহাসে প্রমাণ আছে। কাজেই শাহজালালের মাজার এটা বুয়া মাজার না বাস্তব মাজার? শাহপরানের মাজার বুয়া না বাস্তব? বাস্তব। ইন্ডিয়ার খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে কোন জায়গায় যেন ওনার মাজার? আজমির। ইন্ডিয়ার আজমিরে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহিকে দাফন করা হয়েছে বলে ঐতিহাসিক প্রমাণ আছে। কাজী আজমিরে যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার, এটা বুয়া নয়, বাস্তব। আপনাদের চুনারোঘাটের মুরার বন্দে শাহজালালের ৩৬০ সঙ্গীর এক সঙ্গীর নাম ছিল সৈয়দ নাসিরউদ্দিন সিপাসালার। তার মাজার আছে মুরার বন্দে, ইতিহাসে তার প্রমাণ আছে। সুতরাং মুরার বন্দের মাজার বুয়া না বাস্তব? এই হলো বাংলাদেশের এক প্রকারের মাজার যেগুলি বাস্তব, এখানে কোনো অলিকে দাফন করা হয়েছে বলে ঐতিহাসিক প্রমাণ আছে। আরেক প্রকার মাজার আছে বুয়া। একদল বন্ড পীরের দল, যে রাস্তা দিয়ে বেশি মানুষের আনাগোনা হয়, যে রাস্তা দিয়ে যানবাহন বেশি চলে, এই রাস্তার মোড়ে তেমনিয়ায় চৌরাস্তার মোড়ে অথবা রাস্তার আশেপাশে হঠাৎ করে আস্তানা পাতে লাল শালুকাফরের সামিয়ানা টানায়, শালুকাফর পরে সেখানে ঘুঙ্গুর পরে ধ্যানে বসে যায়। লোকে জিজ্ঞাসা করলে বলে, আমি স্বপ্নে দেখেছি এখানে ওলির মাজার আছে। বন্ড ফিরে স্বপ্নে দেখছে ওলির মাজার আছে। যত সব ওলিরা কি সিএনবি রোডের ফাঁসে গিয়া মরে, আর মরণের জায়গা পায় না? বন্ড ফিরদের এই মিথ্যা স্বপ্নের ভিত্তিতে সিএনবি রোডের পাশে কত যথেষ্ট পরিমাণ অসংখ্য মাজার বাংলাদেশে সাজানো হয়েছে। বলুন এইগুলি বাস্তব মাজার না বুয়া মাজার? আসলে এইখানে কাউকে দাফন করা হয়নি, কিন্তু মানুষে জিয়ারত করতে যায়। যেখানে কাউকে দাফন করা হয়নি অথচ জিয়ারত করতে যায়, এই জিয়ারতের গুনাহ আর পূজার গুনাহ সমান। এইরকম পূজা বন্ধ করার জন্য কিছু লোকে বলে এই সমস্ত মাজার ভেঙে ফেলা। এক দৃষ্টি থেকে এই সমস্ত বুয়া মাজার ভেঙে ফেলার প্রস্তাবটা আমি মনে করি অযৌক্তিক নয়, মানুষের পূজার হাত থেকে বাঁচাবার জন্য বলে। কিন্তু আরেক দৃষ্টিকোণ থেকে ভাঙচুর করাটা সমাজের শান্তি শৃঙ্খলা ভঙ্গকারী। ভাঙচুর করাটা শান্তি শৃঙ্খলার রক্ষাকারী না ভঙ্গকারী? কাজেই ভাঙ্গার পথে না গিয়া আমরা হয়তো সামাজিকভাবে আর না হয় রাষ্ট্রীয়ভাবে সরকারের মাধ্যমে এই বুয়া মাজারের আনাগোনা বন্ধ করার ব্যবস্থা করা দরকার। তারপরে আসেন বাস্তব মাজারগুলির খবর, যেখানে ঐতিহাসিক প্রমাণ আছে কোনো না কোন অলিকে এখানে দাফন করা হয়েছে। এমন বাস্তব মাজারগুলিতে একটা সোয়াবের কাজের ব্যবস্থা আছে আর অসংখ্য গুনার কাজের ব্যবস্থা আছে।
বাস্তব মাজারগুলিতে সোয়াবের কাজের ব্যবস্থা আছে কটা? একটা। গুনার কাজের ব্যবস্থা আছে অসংখ্য। সোয়াবের যে কাজের ব্যবস্থা আছে বাস্তব বাস্তব মাজারে, সেটা হলো জিয়ারত। সেটা হলো জিয়ারত। আপনি মুরার বন্দে যাবেন সৈয়দ নাসির উদ্দিন সিফাসালার রহমতুল্লাহি আলাইহির মাজারে। মাজারের পাশে দাঁড়াইয়ে আপনি সূরা কেরাত পড়বেন, দোয়া কালাম পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার এই পড়ার মধ্যে কোনো ভুল ত্রুটি হইয়া থাকলে মাফ করে দাও এবং এর সোয়াবটা তোমার এই ওলির রুহের উপর বক্সাইয়া দাও। এটার নাম হলো জিয়ারত। এটার নাম, এটা সোয়াবের কাজ। কিন্তু এটা এমন একটা সোয়াবের কাজ, করলে তো সোয়াব আছে, কিন্তু না করলে কোনো গুনাহ নাই। না করলে কোনো গুনাহ নাই। এই সোয়াবের কাজটার কারণে এটাকে ভেঙ্গে ফেলার প্রস্তাব করা যায় না, যেহেতু একটা সোয়াবের কাজেরও সুযোগ আছে। কিন্তু বন্ড পীরের দল এই সুযোগে মাজারগুলিতে করে কি, বিভিন্ন মাজারে দেখা যায় একটা বাৎসরিক অনুষ্ঠান করে। অনুষ্ঠান নাম দেয় মহাপবিত্র উরুস মুবারক। মহাপবিত্র উরুস মুবারক। আমি আপনাদের জিজ্ঞাসা করি, বন্ড পীরদের পাতানো এই মহাপবিত্র উরুস মুবারক গুলিতে নমাজি মুসলমান বেশি যায় না বেনমাজি মুসলমান বেশি যায়? বেনমাজি জীবনযাপন হালাল না হারাম? শুধু পুরুষরা যায় না মহিলারাও যায়? পর্দা রক্ষা করে যায় না বেপর্দা হয়ে যায়? বলুন, নারী পুরুষের বেপর্দা চলা হালাল না হারাম? গেল 2 নম্বর হারাম মহাপবিত্র উরুস মুবারকে। এরপরে সেখানে গান গায় কিনা? গান হালাল না হারাম? বাজনা বাজায় কিনা? বাজনা হালাল না হারাম? গেল মহাপবিত্র উরুস মুবারকের 4 নম্বর হারাম। এরপরে বলুন, সেই মাজারের বাবার কাছে গিয়া কেউ সন্তান চায়, কেউ ধন সম্পদ চায়, কেউ সুখ শান্তি চায় কিনা? এটা হারাম নয়, এটা কুফরি। আল্লাহ ছাড়া আর কারো কাছে দোয়া করলে কাফের হইয়া যায়। এটা গেল 1 নম্বর কুফরি কাজ। কোন মাজারে গিয়া বন্ডরা মাজারকে সেজদাও করে কিনা? আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করাকে জায়েজ মনে করা কুফরি। গেল মহাপবিত্র উরুস মুবারকের 2 নম্বর কুফরি কাজ। কেউ মাজারের তোয়াফ করে, একমাত্র কাবা ঘর ছাড়া আর কোন ঘরের তোয়াফ করলে ঈমান থাকে না, কাফের হইয়া যায়। গেল 3 নম্বর কুফরি। এতগুলি হারাম, এতগুলি কুফরি, এতগুলি শিরিকি কাজের আস্তানাটার নাম হলো মহাপবিত্র উরুস মুবারক। হারাম কাজকে পবিত্র বলার সাথে সাথে বেঈমান কাফের হইয়া যায়। হারাম জিনিসকে মুবারক বলার সাথে সাথে বেঈমান কাফের হইয়া যায়। এবার বলুন, আমাদের বাংলাদেশের ওলিয়া উলিয়ার পবিত্র মাজারগুলিতে পবিত্র কর্মকাণ্ড চলে মহাপবিত্র উরুস মুবারক নামে না অপবিত্র? ওলিয়া উলিয়ার পবিত্র মাজারকে এই সমস্ত হারাম কাজের অপবিত্রতার থেকে, ওলিয়া উলিয়ার পবিত্র মাজারকে এই সমস্ত অপবিত্র কুফরি কর্মকাণ্ড থেকে রক্ষা করা সমাজের দায়িত্ব, দেশের দায়িত্ব, দশের দায়িত্ব, সরকারের দায়িত্ব। কিন্তু এই দায়িত্ব কেউ পালন করতে যায় না, বন্ডদের দাপটে। কেউ পালন করতে যায় না, কাদের দাপটে? এই বন্ডদের দাপট দেখে কেউ কেউ বলে যে সমস্ত মাজারে বন্ডরা এই সমস্ত অপবিত্র কর্মকাণ্ড করে, এগুলিকে ভেঙ্গে ফেলা দরকার। আমি আগেই বলেছি, ভেঙ্গে ফেলার প্রস্তাবটা এক দৃষ্টি থেকে যুক্তিসঙ্গত। এতগুলি হারাম কাজ, কুফরি কাজ বন্ধ করার জন্য বলে। কিন্তু ভাঙচুর করাটা যেহেতু শান্তি ভঙ্গকারী, এই জন্য ভেঙ্গে ফেলতে যাওয়া উচিত হবে না। দায়িত্ব সরকারকে দেওয়া দরকার। দেশের সমস্ত শান্তিপ্রিয় জনগণের পক্ষ থেকে সরকারকে বাধ্য করা দরকার যে এই মাজারের এই সমস্ত অপকর্ম বন্ধ করতে হবে। একদিকে কিছু লোকের মন্দির পাহারা দেওয়ার দরকার, যা আমি একটু আগে বলেছি। অপরদিকে কিছু লোকে এই সমস্ত অপকর্ম বন্ধ করার জন্য মাজার ভেঙ্গে ফেলতে বলে। আমি আপনাদের জিজ্ঞাসা করি, যারা মন্দির পাহারা দেয় তারাই কি মাজার ভাঙতে যায়? অবশ্যই না। যারা মাজার ভাঙ্গার কথা বলে তারা কি মন্দির পাহারা দিতে যায়? অবশ্যই না।
কিন্তু এই দুইটা কথা জোড়া দিয়ে আজকাল একদল দান্দাল বাটপারেরা মিডিয়াতে প্রচার করতেছে, কয় একদিকে মাজার ভাঙে আর অপরদিকে মন্দির ভাড়া দেয়। এ কথা বলে কি বুঝাতে চায়? মাজার ভাঙ্গে তুইয়া বুঝাতে চায় এরা ইসলামী অনুষ্ঠানের দুশ্মন, আর মন্দির পাহারা দেয় তুইয়া বুঝাইতে চায় এরা হিন্দুদের অনুষ্ঠানের বন্ধু, সুতরাং এরা মুসলমান নয়। কিন্তু দান্দাল তুই মন্দির পাহারা দেয় কোন কারণে? কারণটা বলস না কেন বান্দর? বলুন, যারা মন্দির পাহারা দেয় এই হিন্দুদের অনুষ্ঠানকে সমর্থন দেওয়ার জন্য না তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য? গোটা অর্ধেকটা কইলে না, বান্দরামি করলে কেন তুই বানর? আর যারা মাজার ভাঙ্গার কথা বলে জিয়ারত বন্ধ করার জন্য না কুফুরি শিরিকি বন্ধ করার জন্য? তুই বান্দর অর্ধেকটা কইলে বাকি অর্ধেকটা বললে না কেন বানর? কাজেই এই বানরদের এই স্লোগানে আমাদের অনেক সরল মুসলমান প্রতারিত হন। এরা মনে করেন ঠিক তো মন্দির পাড়া দিতে যায় আর মাজার ভাঙতে যায়, তাহলে তো এরা ইসলাম ধর্ম পছন্দ করে না, হিন্দু ধর্মই পছন্দ করে। এমন একটা বিভ্রান্তি এই সমস্ত বানরেরা এই স্লোগানের মাধ্যমে সমাজে চালিয়েছে। সর্বস্তরের মুসলমান এই ব্যাপারে সতর্ক দেখার দরকার। যখনই বলবে যে মন্দির ভাড়া দিতে যায়, সাথে সাথে জিজ্ঞেস করবেন কারণ বল, কোন কারণে ভাড়া দিতে যায়? হিন্দু ধর্ম সমর্থন করার জন্য না তাদের ধর্মীয় স্বাধীনতা রক্ষার জন্য? তাহলে এইটার নিন্দা করবি কেন তুই? আর যখন ওই বলবে মাজার ভাঙতে যায়, সাথে সাথে জিজ্ঞেস করবেন কোন কারণে মাজার ভাঙতে বলে, ওইটা বলস না কেন? জিয়ারত বন্ধ করার জন্য কেউ মাজার ভাঙার কথা বলে না, কুফুরি শিরিকি অপকর্ম বন্ধ করার জন্য মাজার ভাঙার কথা বলে। বান্দর তুই কাজটার কথা কইলে কারণটার কথা কইলে না কেন বান্দর? সুতরাং তোর বান্দারি কথা এই সমাজের কোন মুসলমান মানতে রাজি নয়। কাজেই উভয়টা ব্যাপার আমি আপনাদের সামনে তুলে ধরেছি, যেন কোন রকমের বাড়াবাড়ি আর কোন রকমের সারাসারি যেন আমাদেরকে বিপথে নিয়ে যাইতে না পারে। মন্দিরের ব্যাপারে কি করতে হবে এই ব্যাপারেও ইসলামের বিধান যথেষ্ট। মাজারের ব্যাপারে কি করতে হবে সেই ব্যাপারেও ইসলামের বিধিবিধান যথেষ্ট। তাই ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। ঘুরে ফিরে মূল কথা ঠিক আছে, ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। এই মর্ম বুঝাতে গিয়ে এই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার ৩ নম্বর আয়াতে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। গেল দিন শব্দের ২ নম্বর অর্থ। দিন শব্দের ১ নম্বর অর্থ হলো কর্মফল, যা যে অর্থে আল্লাহ দিন শব্দ ব্যবহার করেছেন সূরা ফাতিহার ৩ নম্বর আয়াতে। দিন শব্দের ২ নম্বর অর্থ হলো ধর্ম, যে অর্থে আল্লাহ দিন শব্দ ব্যবহার করেছেন সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াত। দিন শব্দের ৩ নম্বর অর্থ হলো ইসলামের সহিহ আকীদা। দিন শব্দের ৩ নম্বর অর্থ ইসলামের সহিহ আকীদা। এই অর্থে আল্লাহ দিন শব্দ ব্যবহার করেছেন সূরা শূরার ১৩ নম্বর আয়াত। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আকিমুদ্দিন, দিন কায়েম করা। দিন কিভাবে কায়েম হয় এর মোটামুটি আগাগোড়া বিবরণ আমি গতকাল আপনাদের সামনে তুলে ধরেছি। ইলমে আকাইদের সিদ্ধান্তগুলি মেনে নিলে, ইলমে ফিকহের সিদ্ধান্তগুলি মেনে নিলে, ইলমে তাজকিয়ার সিদ্ধান্তগুলি মেনে নিলে দিন কায়েম হয়। যারা ইলমে আকাইদের সিদ্ধান্ত মানে না তাদের মুখে একামতে দিনের স্লোগান শোভা পায় না। যারা ইলমে ফিকহের সিদ্ধান্ত সমূহ মানে না তাদের মুখে একামতে দিনের স্লোগান ধোঁকা ছাড়া আর কিছু নয়। যারা ইলমে তাজকিয়ার সিদ্ধান্ত মানে না তাদের মুখে একামতে দিন, দিন প্রতিষ্ঠার স্লোগান প্রতারণা ছাড়া আর কিছু নয়। কাজেই গতকালের আলোচনা কোরআনে আল্লাহ যত আয়াতে দিন শব্দ যত অর্থে ব্যবহার করেছেন সবগুলিকে ৩ ভাগে বিভক্ত করে গতকাল আমি আপনাদের সামনে তুলে ধরেছি। সূরা শূরার ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন। এখানে দিন শব্দের অর্থ কর্মফল নয়, এখানে দিন শব্দের অর্থ ধর্মও নয়।
এখানে আল্লাহ দিন শব্দকে ইসলামের সহি আকিদা অর্থে আল্লাহ এই শব্দটা ব্যবহার করে। সহি আকিদা আরবি শব্দ, তার শুদ্ধ বাংলা অর্থ হইল বিশুদ্ধ মতবাদ। আকিমুদ্দিনের মর্ম হলো, হে মুসলমানেরা, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না। সাবধান। তাহলে আকিমুদ্দিন আয়াতের মধ্যে দিন কায়েম করো। দিন কেমনে কায়েম হয়? ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করলে না, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকলে। তাহলে আকিদা গলত হইলে একামতে দিন কেমনে হইল? আকিদা গলত আকিদা আর একামতে দিনের সম্পর্ক কি? গলত আকিদা একামতে দিনের সুস্পষ্ট বিরোধী, আর একামতে দিন গলত আকিদার সুস্পষ্ট বিরোধী। যে গলত আকিদা পোষণ করে, ভ্রান্ত মতবাদ পোষণ করে, তার মুখে একামতে দিনের স্লোগান কাদিয়ানীদের মুখে মুসলমান হওয়ার দাবি করার মতো। কাদিয়ানীরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম জামাত শব্দের অর্থ মুসলমানের দল। আপনারা কি জানেন, সত্যই কাদিয়ানীরা মুসলমানের দল না কাফিরের দল? নাম কেন মুসলমানের দল দিল? আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। যেমন ভাবে কাদিয়ানীরা কাফের হওয়া সত্ত্বেও নিজেদেরকে মুসলমানের দল বলে দাবি করে, সরল মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য, ঠিক তেমনি ভাবে যাদের আকীদা গলত, তারা একামতে দ্বীনের স্লোগান দেয় সরল মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। এবার বলুন, সূরার 13 নম্বর আয়াতে দিন শব্দকে আল্লাহ গলত আকীদায় অটল থাকার জন্য নির্দেশ দিয়েছেন না সহি আকীদায় অটল? ইসলামের নামে গলত আকীদা পোষণ করবে না। যারা দাবি করো তোমাদের ধর্ম ইসলাম, তারা ইসলামের সহি আকীদায় অটল থাকো, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। নবীর যুগেও অনেক লোক ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করত। আমাদের বর্তমান যুগেও এমন যথেষ্ট পরিমাণ দলও আছে, যথেষ্ট পরিমাণ ব্যক্তিও আছে যারা দাবি করে তাদের ধর্ম ইসলাম, কিন্তু মতবাদ ভ্রান্ত। মতবাদ সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ তাই বলে দিয়েছেন, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না। সত্যই যদি ধর্ম তোমার ইসলাম হয়ে থাকে, তাহলে ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। কাদিয়ানীরা নিজেদের ধর্ম ইসলাম বলে দাবি করে, কিন্তু তারা ইসলামের মতবাদ পোষণ করে না কুফরি মতবাদ? কাদিয়ানীদের মতবাদে কুফরিটা কি, এটাও মাঝে মধ্যে দেখা যায় বাংলাদেশের অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিতের মাথায় ধরে না। তারা বলে তারাও তো কলেমা পড়ে, তারাও তো নামাজ পড়ে, রোজা রাখে, তারাও তো হজ করে, যাকাত দেয়, কাজেই এরা কাফির হবে কেন? এই কারণে আমাদের একটা কথা বুঝে নিতে হবে, শুধু কলেমা পড়লেই মুসলমান হয় না, শুধু নামাজ পড়লেই মুসলমান হয় না, শুধু রোজা রাখলেই মুসলমান হয় না, শুধু হজ করলেই মুসলমান হয় না। কোরআনের সব কথা সঠিক বলে বিশ্বাস করলে মুসলমান হয়। কোরআনের কত কথা সঠিক? কোরআনের সব কথা সঠিক বলে বিশ্বাস করলে মুমিন মুসলমান হয়। কোরআনের একটা কথাকে যদি কেউ বেঠিক সাব্যস্ত করে দেয়, সে 1000 বার কলেমা পড়লেও মুসলমান থাকে না, সে 5 বার নামাজ পড়লেও মুসলমান থাকে না, সারা রমজান রোজা রাখলেও মুসলমান থাকে না, বছরে বছরে হজ করলেও মুসলমান থাকে না। কেন? কোরআনের একটা কথাকে সে বেঠিক মনে করে। আমাদের সমাজে এমন যথেষ্ট মানুষ আছে, লক্ষ লক্ষ নয়, আমার মনে হয় কোটি কোটি মুসলমানদারি মুসলমান আছে, যারা কোরআনের কোনো না কোনো আয়াতকে সঠিক মনে করে না, মনে করে এইগুলি বেঠিক। আমার এতক্ষণের কথা যারা বুঝেছেন, তারা বলুন, কোরআনের কোন আয়াতকে বেঠিক মনে করলে মুসলমান থাকে না কলেমা পড়তে পড়তে কাফির হইয়া যায়? কলেমা না পড়া কাফির হইয়া যায় না কলেমা পড়তে পড়তে কাফির হয়? কলেমা পড়তে পড়তে কাফির হয়। এর একটা উদাহরণ হইল কাদিয়ান। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি, কাদিয়ানীরা কোরআনের কোন কথা বেঠিক মনে কইরা কাফির হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আমাদের নবীকে একটা উপাধি দিয়েছেন, যেই উপাধি আর কোন নবী রাসূলকে আল্লাহ প্রদান করেননি।
উপাধিটা হলো খাতামুন নাবিয়্যিন। এই কোরআনের শব্দগুলি মনে রাখুন। উপাধিটা হলো খাতামুন নাবিয়্যিন। বলুন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে কি উপাধি দিয়েছেন? খাতামুন নাবিয়্যিন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। এর অর্থ হলো রাসূল বলেন, আমার আবির্ভাবের পর থেকে কিয়ামত পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল। বলেন গোলাম আহমদ কাদিয়ানী আমাদের নবীর আবির্ভাবের পরে নবী হওয়ার দাবি করেছে কিনা? নবী আগেই বলে গেছেন, তুই মিথ্যাবাদী দাজ্জাল। কারণ বর্ণনা করে রাসূল বলেন, আমার পরবর্তী কেউ নবী হওয়ার দাবি করলে সে মিথ্যাবাদী দাজ্জাল হবে। কেন? কারণ বর্ণনা করে রাসূল বলেন, আল্লাহ যে আমাকে খাতামুন নাবিয়্যিন উপাধি দিয়েছেন, এর অর্থ হলো আমি শেষ নবী। এর অর্থ হলো আমি। এবার বলুন কাদিয়ানীরা আমাদের নবীকে শেষ নবী কি মানে? তাহলে সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানলো না অমান্য করলো? কলেমা পড়তে পড়তে কাফির। বুঝলেন কেমনে কলেমা পড়তে পড়তে কাফির হয়? নামাজ পড়তে পড়তে কাফির, রোজা রাখতে রাখতে কাফির, হজ করতে করতে কাফির। কেন? কোরআনের একটা আয়াতকে তুমি বেঠিক সাব্যস্ত করেছ। এমন কলেমার আধা পয়সার দাম থাকে না, এমন নামাজের আধা পয়সার দাম থাকে না, এমন রোজার আধা পয়সার দাম থাকে না, এমন হজের আধা পয়সার দাম থাকে না। কথাটা বোঝার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিতে চাই। আশা করি আপনারা সকলে জানেন উযুর কত ফরজ। মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মশা করা, বাউ ধোয়া। এক ব্যক্তি মুখ ধুইল, হাত ধুইল, মাথা মশা করলো, পাও দইতে দইতে বায়ু ছেড়ে দিল। বলেন দইছে না? মুখ দইছে না? হাত দইছে না? মাথা মশা করছে না? পাও দইছে না? দইতে দইতে কি করছে? বায়ু ছেড়ে দিছে। তুই পাও দইতে দইতে বেউযু। এই লোকটা যেমন মুখ দইয়াও বেউযু, হাত দইয়াও বেউযু, মাথা মাথা কইরাও বেউযু, পাও দইয়াও বেউযু, ঠিক তেমনি ভাবে যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী বিশ্বাস করে না, সূরা আহজাবের 40 নম্বর আয়াত মানে না, কলেমা পড়তে পড়তে কাফির, নামাজ পড়তে পড়তে কাফির, রোজা রাখতে রাখতে কাফির, হজ করতে করতে কাফির। এবার বলেন উদাহরণ বুঝা থাকলে, কাদিয়ানীরা কিসের নামে কি মতবাদী? ইসলামের নামে কুফরি মতবাদী। কি নামে কি মতবাদী? ইসলামের নামে কুফরি মতবাদী। তাই আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেন, আকিমুদ্দিন, ইসলামের বিশুদ্ধ আকীদায়, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। সত্যই যদি তোমাদের ধর্ম ইসলাম হয়ে থাকে তাহলে ভ্রান্ত মতবাদ পোষণ করা যাবে না। এই ভ্রান্ত মতবাদের দুইটা স্তর আছে। এক স্তরের ভ্রান্ত মতবাদ পোষণ করার সাথে সাথে আর মুসলমান থাকে না, কাফের হইয়া যায়। আরেক প্রকার ভ্রান্ত মতবাদ পোষণ করার কারণে কাফের তো হয় না, নির্বেজাল মুসলমানও থাকে না। এটা দ্বিতীয় প্রকার ভ্রান্ত মতবাদ। এগুলি আপনাদের বোঝা এবং জীবন বর্বনে রাখা দরকার। এক প্রকার ভ্রান্ত মতবাদের দ্বারা মুসলমান থাকে না, কাফের হইয়া যায়। যেমন গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানার মতো ভ্রান্ত মতবাদের কারণে আর মুসলমান থাকে না, কাফের হইয়া যায়। আরেক প্রকার ভ্রান্ত মতবাদ আছে, এই সমস্ত ভ্রান্ত মতবাদের কারণে কাফের তো হয় না, নির্বেজাল মুসলমানও থাকে না। এই ভ্রান্ত মতবাদের উদাহরণ হইল মুসলমান হওয়ার দাবি করা সত্ত্বেও নবীগণকে গুনাহগার মনে করা। মুসলমান দাবি করা সত্ত্বেও নবীগণকে কি দাবি করা? গুনাহগার দাবি করা। এই ব্যাপারে গতকালকে আপনাদেরকে আমি একটু উদাহরণ সহ বুঝেছি। গতকালকে একটু আলোচনা হয়েছে কিনা? আলোচনা হয়েছে। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার মতবাদ যে আসলেই মুসলমানদের মতবাদ নয়, এটা খ্রিস্টানদের মতবাদ। আমি গতকাল বলেছি, খ্রিস্টানেরা তাদের বই, তাদের প্রকাশিত বই কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ বইয়ে লিখেছে প্রথম নবী আদম প্রথম গুনাহগার।
এই গুনাহগার আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সমস্ত নবী জন্মগত গুনাহগার। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত একজন নবীকে বেগুনাহ বানাবার জন্য গুনাহগার আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ইনি হলেন হযরত কাদিয়ানীদের ভ্রান্ত মতবাদে, খ্রিস্টানদের ভ্রান্ত মতবাদটা বুঝে থাকলে এবার বলুন, খ্রিস্টানদের মতবাদে আদম নবী বেগুনাহ না গুনাহগার? তাদের মতবাদে গুনাহগার। এই গুনাহগার নবীর বংশে যত নবী জন্মগ্রহণ করেছেন তারা কেউ বেগুনাহ না গুনাহগার? তাদের ভ্রান্ত মতবাদে সমস্ত নবী গুনাহগার। এবার বলুন, তাদের ভ্রান্ত মতবাদে ঈসা নবী বেগুনাহ রইলেন কিভাবে? আদমের বংশ জন্ম হইয়া না আল্লাহর ঔরসে জন্ম হইয়া? আল্লাহর ঔরসে জন্ম হইয়া একমাত্র ঈসা নবী বেগুনাহ হইছেন। যারা আল্লাহর বংশে জন্ম হইছে না, আদমের বংশে জন্ম হইছে, তারা সবাই গুনাহগার। এইগুলি হইল বর্তমান দুনিয়ার খ্রিস্টানদের ধর্ম বিশ্বাসের ফাউন্ডেশন। বর্তমান দুনিয়াতে যত খ্রিস্টানরা ধর্ম পালন করে, খ্রিস্ট ধর্ম, তাদের এই খ্রিস্ট ধর্মের মূল ফাউন্ডেশন হইল এই তিনটা কথা। যে এক নম্বর কথা হইল আদম প্রথম নবী, আদম প্রথম গুনাহগার। দুই নম্বর কথা হইল আদমের বংশে জন্মগ্রহণকারী সমস্ত নবী জন্মগত গুনাহগার। তিন নম্বর কথা হইল এই একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য, বেগুনাহ বানাবার জন্য এই নবীকে আল্লাহ আর আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। এই সমস্ত কথা বাস্তবিকই ধর্মের কথা না ধর্মের নামে গাঞ্জাখুরি? এই কারণে ইসলাম ছাড়া বাকি সমস্ত ধর্ম বাতিল। ওই যে একটু আগে আলোচনা হলো, ইসলাম ছাড়া সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া সমস্ত ধর্ম বাতিল। কেন বাতিল? এই বাতিল হওয়ার বিভিন্ন কারণ আছে। এর মধ্যে একটা কারণ হইল খ্রিস্টানদের মতো পৃথিবীর বিখ্যাত একটা ধর্মাবলম্বীরা, এরা ধর্ম বিশ্বাসে বিশ্বাসী হইয়া ধর্মাবলম্বী নয়, এরা কতগুলি গাঞ্জাখুরি কথাকে ধর্মের কথা নামে চালিয়ে রেখেছে। এই গাঞ্জাখুরি কথাগুলির মধ্যে এই তিনটা কথা উল্লেখযোগ্য। সেখান থেকে একদল মুসলমান খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করেছে আদম আলাইহিস সালাম গুনাহগার, ইউসুফ আলাইহিস সালাম গুনাহগার, জাকারিয়া আলাইহিস সালাম গুনাহগার, মুসা আলাইহিস সালাম গুনাহগার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার। দুঃখের বিষয়, এই তবলিগি বর্তমান বিশ্বজোড়া তবলিগি জমাতের মধ্যে একটা লোকে ফাটল সৃষ্টি করে রেখেছে। এই লোকটার নাম হইল মৌলানা সাদ সাহেব। এই মৌলানা সাদ সাহেব বলে ইউসুফ নবী গুনাহগার, মৌলানা সাদ সাহেব বলে জাকারিয়া নবী গুনাহগার, মৌলানা সাদ সাহেব বলে মুসা নবী গুনাহগার, মৌলানা সাদ সাহেব বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত গুনাহগার। বলেন ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল আছে না ইসলামের নামে ভ্রান্ত মতবাদ? আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেছেন আকিমুদ্দিন, ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না। ইসলাম যদি সত্যই ধর্ম তোমার ইসলাম হয়ে থাকে তাইলে ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। আমি গতকালকে আপনাদেরকে বলেছি, যত লোকে, যত দলে, যত নবীকে যত যুক্তি দিয়া গুনাহগার সাব্যস্ত করে, এদের যুক্তিগুলি মেনে নিলে আল্লাহর কোরআনের একটা আয়াতের সাথে সরাসরি সাংঘর্ষিকতা সৃষ্টি হয়। সেই আয়াতে আল্লাহ বলেছেন লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে আমি নবী বানাই না। যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুনাহ করে না। কাজেই যে যুক্তি দিয়ে আপনি আদমকে গুনাহগার সাজাবেন, এই যুক্তিটা কোরআনের সেই আয়াতের সাথে সাংঘর্ষিক। যেই যুক্তি দিয়েই আপনি ইউসুফ নবীকে গুনাহগার বানাবেন, সেই যুক্তিটাই কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক। যেই যুক্তি দিয়েই আপনি জাকারিয়া নবীকে গুনাহগার সাজাবেন, সেই যুক্তিটাই কোরআনের ওই আয়াতের সাথে সাংঘর্ষিক। যে যুক্তি দিয়েই আপনি মুসা নবীকে গুনাহগার সাব্যস্ত করবেন, সেই যুক্তিটাই কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক। যে যুক্তি দিয়েই আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গুনাহগার সাব্যস্ত করবেন, সেই যুক্তিটাই কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক। সুতরাং নবীগণকে গুনাহগার মনে করার মতবাদ, এটা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার মতবাদ ইসলামের নামে
ভ্রান্ত মতবাদ, এই ধরনের কোনো ভ্রান্ত মতবাদ যেন কোনো মুসলমান গ্রহণ না করে, সেই নির্দেশ দিয়ে আল্লাহ সূরা শুরার 13 নম্বর আয়াতে বলেছেন, আকিমুদ্দিন, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল, লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম, আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। বলুন, 3 আয়াতে দিন শব্দের একই অর্থ না 3 আয়াতে 3 অর্থ? 3 আয়াতে 3 অর্থ। মালিকি ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কর্মফল, লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ ধর্ম, আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ ইসলামের বিশুদ্ধ মতবাদ। আর সূরা মায়েদার 3 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দ্বীন অর্থ কর্মফল নয়, এখানে দ্বীন অর্থ ধর্মও নয়, এখানে দ্বীন অর্থ ইসলামের সহি আকীদাও নয়। এখানে আল্লাহ দ্বীন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। আকমালতু লাকুম দীনাকুমের অর্থ হইল তোমরা ইসলামে, তোমাদের বিধিবিধানকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। কাজেই মুসলমানের ব্যক্তি জীবনে ইসলামের বিধিবিধান আছে পরিপূর্ণ। মুসলমানের পারিবারিক জীবনে ইসলামের বিধিবিধান আছে পরিপূর্ণ। মুসলমানের সামাজিক জীবনে ইসলামের বিধিবিধান আছে অপূর্ণ না পরিপূর্ণ। মুসলমানের রাষ্ট্রীয় জীবনে ইসলামের বিধিবিধান আছে অপূর্ণ না পরিপূর্ণ। মুসলমানের আন্তর্জাতিক জীবনে ইসলামের বিধিবিধান আছে অপূর্ণ না পরিপূর্ণ? পরিপূর্ণ। এই জীবনের সর্বস্তরে ইসলামের বিধিবিধান পরিপূর্ণ। এই মর্মেই আল্লাহ সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যার সারমর্ম হলো তোমাদের ব্যক্তি জীবনে ইসলামের বিধিবিধান যথেষ্ট, তোমাদের পারিবারিক জীবনের সমস্যাবলীর সমাধানের জন্য ইসলামের বিধিবিধান যথেষ্ট, তোমাদের সামাজিক জীবনের সমস্যাবলীর সমাধানের জন্য ইসলামের বিধিবিধান যথেষ্ট, তোমাদের রাষ্ট্রীয় জীবনের সমস্যাবলীর সমাধানের জন্য ইসলামের বিধিবিধান যথেষ্ট নয়। 2-4 জনে যথেষ্ট কইছেন। ইসলামের বিধিবিধান ব্যক্তি জীবনের সমস্যাবলীর সমাধানের জন্য যথেষ্ট, ইসলামের বিধিবিধান পারিবারিক জীবনের সমস্যাবলীর সমাধানের জন্য যথেষ্ট, ইসলামের বিধিবিধান সামাজিক জীবনের সমস্যাবলীর সমাধানের জন্য যথেষ্ট, ইসলামের বিধিবিধান রাষ্ট্রীয় জীবনের সমস্যাবলীর সমাধানের জন্য যথেষ্ট নয়। কাজেই কোন রাজনৈতিক দল যদি বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই, শরিয়া আইন অর্থই ইসলামের বিধিবিধান, শরিয়া আইন অর্থই, শরিয়া মানে ইসলাম, ইসলাম আইন মানে বিধিবিধান, শরিয়া আইন মানে ইসলামের বিধিবিধান। আমরা রাষ্ট্রীয় জীবনে ইসলামের বিধিবিধানে ইসলামের বিধিবিধানে বিশ্বাসী নই। তাহলে তারই কথাটা লাগে গিয়া কোথায়, ওই জায়গাটা আপনাদেরকে আমি চিহ্নিত করে দিই। আমার মনে হয় আপনারা এখানে যারা বসা আছেন 2-1 জন বাদ গেলে যাইতে পারে না, বাদ বাকি সমস্তরাই আপনারা ছোটবেলায় ইমানে মুজমাল পড়েছিলেন। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, আল্লাহর নাম এবং গুণাবলীর উপর বিশ্বাস স্থাপন করলাম, এবং কাবিলতু জামিয়া আহকামিহি, কাবিলতু অর্থ গ্রহণ করলাম, জামিয়া অর্থ সমস্ত, আহকাম অর্থ বিধিবিধান, আমি আল্লাহর সমস্ত বিধিবিধান গ্রহণ করলাম কইয়া মুসলমান হয়েছিলা তুমি? বলেন, একজন মুসলমান আল্লাহর কি পরিমাণ বিধিবিধান গ্রহণ কইরা মুসলমান হয়? তাহলে রাষ্ট্র জীবনের বিধিবিধান বর্জন করে কেউ মুসলমান হয় না গ্রহণ করে মুসলমান হয়? তাহলে রাজনৈতিক দলের পক্ষ থেকে যদি বলা হয় রাষ্ট্রীয় জীবনে আমরা ইসলাম শরিয়া আইনে বিশ্বাসী নই, এর মানে হইল তুমি রাষ্ট্রীয় জীবনে ইসলামের বিধিবিধানকে যথেষ্ট মনে করো না। আমি দাওয়াত দেই, নূতন ভাবে যাচাই করে দেখো তোমার ডুলার তলা ভাঙ্গা না তলা ঠিক আছে, তোমার ইমান ডুলাতে আছে না ভাঙ্গা দিয়া বের হয়ে গেছে। এটা বলতে পারেন
ইসলামের বিধানে নামাজ ফরজ, আমি নামাজ পড়ি না, এটা আমার অপরাধ। ইমান চলে যাবে না, ইমান থাকবে দুর্বল হইলেও। এটা বলতে পারেন ইসলামের বিধানে রমজান মাসে রোজা রাখা ফরজ, আমি রাখি না, এটা আমার দুর্বলতা, আমার অপরাধ। গুনাহ হবে কিন্তু বেঈমান হবে না। কি বলেন আপনারা? ইসলামের বিধান মতো 5 বেলা নামাজ ফরজ আমি মানি, আমি পড়ি না, এটা আমার অপরাধ, তবুও বেঈমান হবে না, ইমান চলে যাবে না। ইসলামের বিধান মতো রমজান মাসে রোজা রাখা ফরজ, আমি রাখি না, এটা আমার ত্রুটি, আমার অপরাধ, স্বীকার করলে আর ইমান যাবে না। কিন্তু যদি বলে 5 বেলা নামাজ ফরজ আমি বিশ্বাস করি না, ইমান থাকবে না। যদি বলে রমজান মাসে রোজা ফরজ আমি বিশ্বাস করি না, ইমান থাকবে না। ঠিক তেমনি ভাবে বলতে পারো যে রাষ্ট্রীয় জীবনে ইসলামের বিধিবিধান যথেষ্ট, আমরা রাজনৈতিক স্বার্থে ওইগুলি বাস্তবায়নের আন্দোলন করি না। কেন? তুমি স্বার্থের পথে গেলা, সেটার বিচার আছে আলাদা, কিন্তু তোমার ইমান চলে যাবে না। বিষয়টা কি আমি আপনাদের বুঝাতে পারলাম? রাষ্ট্রীয় নমাজ ফরজ আমি বিশ্বাস করি, নমাজ পড়ি না, এটা আমার অপরাধ, ইমান চলে যাবে। রমজানে রোজা রাখা ফরজ আমি বিশ্বাস করি, কিন্তু রোজা রাখি না, সেটা আমার ত্রুটি, ইমান চলে যাবে না। ঠিক তেমনি ভাবে কাবিলতু জামিয়া আহকামিহি, জীবনের সর্বস্তরে আল্লাহর বিধিবিধান গ্রহণ করে নিয়ে আমি মুসলমান হয়েছি। সুতরাং পারিবারিক জীবনে যেমন ভাবে ইসলামের বিধিবিধান যথেষ্ট, সামাজিক জীবনে যেভাবে ইসলামের বিধিবিধান যথেষ্ট, তেমনি ভাবে রাষ্ট্রীয় জীবনে ইসলামের বিধিবিধান যথেষ্ট। আমি বিশ্বাস করি, পালন করি না আমার কোনো স্বার্থের কারণে, ইমান যাবে না। পালন করি না আমার কোনো স্বার্থের কারণে, ইমান যাবে না। স্বার্থের কারণে আলাদা বিচার আছে, তুমি কেন স্বার্থলোভী হইলে সেটা আলাদা বিচার আছে, কিন্তু ইমান যাবে না। কথাটা একটু গুটাইয়া বললে অত চলে, এত লাগাম ছাড়া কথা বলবে কেন রাজনৈতিক দলের প্রধান নেতা হইয়া? এবার আমরা একটু বোঝার চেষ্টা করি, যারা রাজনীতি করেন তাদের রাষ্ট্রীয় জীবনে ইসলামের বিধিবিধানকে যথেষ্ট মনে করে বরণ করে না নেওয়ার পিছনে রহস্যটাকে। রহস্যটা হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন রসুলের দ্বিতীয় খলিফা মনোনীত হলেন, জানেন তো সবাই কত নম্বর খলিফা? খলিফা মনোনীত হওয়ার সাথে সাথেই ঘর থেকে বের হয়ে গেলেন। প্রজা সাধারণে সবাই খাদ্য পাইল না, কেউ খাদ্যের অভাবে উপবাস রইল তদন্ত করার জন্য। গিয়া দেখেন এক বাড়িতে একটা বিধবা মহিলা, তার 3 বাচ্চাকে খানা দিতে পারতেছে না, তার স্বামী মারা গেছে, উপার্জনের মতো কেউ নাই, এই জন্য বাচ্চাদেরকে সান্ত্বনা দিতেছে কোনো রকম ঘুম পাড়াবার জন্য। খলিফা উমর মহিলাকে জিজ্ঞাসা করলেন, তোমার বাচ্চারা কান্দে কেন, তুমি এদেরকে কি সান্ত্বনা দিতেছ? মহিলা বলে, আমি শুনেছি উমর বলে খলিফা হয়েছে, এ খলিফা হওয়ার যোগ্য নয়। এই বিধবা মহিলা বলে, আমি শুনেছি উমর রাষ্ট্রপ্রধান হয়েছে, এই উমর রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্য নয়, কারণ রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হলো দেশের সর্বলোকে খাদ্য পাইল কিনা, না পাইয়া থাকলে সরকারি তহবিল থেকে তাদের খাদ্য পাওয়ার ব্যবস্থা করা। এটা সরকারের কাছে জনগণের 6টা অধিকারের 1 নম্বর অধিকার। বুঝে থাকলে এবার বলুন, দেশের যে কোনো ধর্মাবলম্বী জনগণের সরকারের কাছে সর্বমোট অধিকার আছে 6টা। এর মধ্যে 1 নম্বর অধিকার হইল সমস্ত জনগণে খাদ্য পাইল কিনা, না পাইয়া থাকলে সরকারের তহবিল থেকে খাদ্য পৌঁছাবার ব্যবস্থা করা। এটা সরকারের কাছে জনগণের 1 নম্বর অধিকার, ইসলামের বিধান মতো। এখন ইসলামের বিধানে যদি বিশ্বাসী হয়, তাহলে জনগণকে সরকারি তহবিলের সম্পদ জনগণের মধ্যে বন্টন করে দিলে নিজের নামে বাড়ি গাড়ি করা যাবে না। এই জন্য শরিয়া আইনে বিশ্বাসী নয়। আমি কি রহস্যটা আপনাদের বুঝাতে পারলাম? খলিফা উমর বিধবান মহিলার কথা শুনিয়া মহিলা আরো কইল যে উমর এই দেশের রাষ্ট্রপ্রধান হওয়ার যোগ্য নয়, সে জনগণের 1 নম্বর অধিকারটাই পালন করতে পারলো না, আমার 3 বাচ্চাদের ঘরে খাদ্য পৌঁছাইয়া দিতে পারলো না। তোমার মতো মুসাফির আসছো আবার খবর নিতে, তোমার মতো মুসাফির এই দেশের প্রেসিডেন্ট হওয়া দরকার ছিল। অবস্থা বুঝে থাকলে বলুন, এই মহিলা কি খলিফা উমরকে চিনে বললো কথাগুলি, না চিনে? না চিনে। খলিফা উমর গুলামকে নিয়ে সরকারি খাদ্য গুদামে ঢুকলেন, ঢুকিয়া গুলাম রে কইলেন, 8 বস্তা আমার গাড়ো উঠাইয়া দেয়। গুলামে কয়, আমার মতো গুলাম আপনার সাথে থাকা অবস্থায় 8 বস্তা দেশের প্রধান শাসনকর্তার পিঠে ঘাড়ে উঠাইয়া দিব, এটা কেমন কথা বললেন?
খলিফা উমর বলেন, এই গুলাম, কাল হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, যেই দেশের প্রধান শাসনকর্তা খলিফা উমর ছিল, সেই দেশের একটা বিধবা মহিলার এতিম বাচ্চা উপবাস অবস্থায় ঘুমাইছিল কেন, তখন কি জবাবটা তুই দিবি? তাহলে বোঝা গেল কিয়ামতের দিন আল্লাহ প্রত্যেকটা শাসনকর্তাকে জিজ্ঞাসা করবেন, তোমার অমুক অমুক তমুক নাগরিক রাত্রিবেলা উপবাস ঘুমাইছিল কেন? এদেরকে উপবাস ঘুম না পারাইয়া বিদেশে বাড়ি করা যায় না। জনগণকে অভাবগ্রস্ত অবস্থায় রেখে জনগণের জনগণকে অধিকার থেকে বঞ্চিত না করলে দেশের লক্ষ কোটি, হাজার কোটি, শত কোটি টাকা বিদেশ পাচার করা যায় না। আর এই কাজগুলি শরিয়া আইনে হারাম। এই জন্য এদের জন্য শরিয়া আইনে বিশ্বাসী হওয়া কঠিন ব্যাপার। বুঝাতে পারলাম? শরিয়া আইনে রাজনৈতিক জীবনে শরিয়া আইনে বিশ্বাসী না হওয়ার এই হইল রহস্য। এরপরে গুলাম বাধ্য হইয়া আটার বস্তা খলিফা উমরের গাড়ে উঠাইয়া দিল। খলিফা উমর আটার বস্তা গাড়ে নিয়ে লেবারের মতো চললেন বিধবা মহিলার বাড়িতে, আর গুলাম খালি হাতে চলল নবাবের মতো। বাড়িতে গিয়া আটার বস্তা খুললেন, বিধবা মহিলার দ্বারা রুটি তৈরি করাইলেন, শেখাইলেন, এতিম বাচ্চাদেরকে খাওয়াইয়া হাসি ফুটাইয়া ঘুম পাড়াইলেন। বিদায়ের সময় বিধবা মহিলাকে বললেন, আগামীকাল অফিস টাইমে খলিফা উমরের দরবারে যাইবা, তোমার এবং তোমার এতিম বাচ্চাদের জন্য সরকারি গুদাম থেকে ভাতা মঞ্জুর করা হবে। পরের দিন কথা মতো বিধবা মহিলা খলিফা উমরের দরবারে গিয়া দেখে, গত রাত্রে যেই মুসাফিরের কাছে খলিফা উমরের বদনাম করছিল, ইলা ওই খলিফা উমর। বলেন, খলিফা উমর যেই দেশের প্রধান শাসনকর্তা, এই দেশের একটা বিধবা মহিলা উপবাসী অবস্থায় ঘুমাতে হলো না কেন? এই বিধবা মহিলার এতিম বাচ্চারা উপবাসী অবস্থায় ঘুমাতে হলো না কেন? সরকারি খাদ্য গুদাম থেকে প্রেসিডেন্টের পক্ষ থেকে তাদের ঘরে খাদ্য পৌঁছাবার ব্যবস্থা করা হলো কেন? একমাত্র রাষ্ট্র চলে শরিয়া আইনে। এই জন্য ইসলামের বিধিবিধান ব্যক্তি জীবনের সব সমস্যার সমাধান, ইসলামের বিধিবিধান পারিবারিক জীবনের সব সমস্যার সমাধান, ইসলামের বিধিবিধান সামাজিক জীবনের সব সমস্যার সমাধান, ইসলামের বিধিবিধান রাষ্ট্রীয় জীবনের সব সমস্যার সমাধান, ইসলামের বিধিবিধান আন্তর্জাতিক জীবনের সব সমস্যার সমাধান। এই মর্মে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। সুতরাং ইসলামের বিধিবিধান পরিপূর্ণতার যত ব্যাখ্যা আছে, সকল ব্যাখ্যার সারমর্ম হইল ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। আয়াতের তাফসীরটা এক কথায় মনে রেখে বাড়ি পর্যন্ত যেতে পারবেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতের তাফসীরের সারমর্ম হলো ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান, ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান, ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং যাবতীয় বিধিবিধান মেনে নেওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।